যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু মঙ্গলবার 2 দিনের সফরে ঢাকায় আসছেন। তার এই আগমনকে ইতিবাচক হিসেবে দেখছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলছেন, এই সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় এগিয়ে নিয়ে যাবে। আমেরিকার সাথে আমাদের যে সম্পর্ক, প্রেসিডেন্ট বাইডেনের যে চিঠি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে, সেটার ফলো আপটা করার জন্য আসছেন ডোনাল্ড। আমরা সেটাই মনে, দেশে গণতন্ত্র আছে, সেই জন্য বিএনপি আজকে মুখের বিষ অবাধে ছড়াতে পারছে। আর অন্যদিকে ডোনাল্ড লুর এই সফরকে নিয়ে কোনো আগ্রহ নেই বলে দাবি বিএনপির। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কে আসলো আর কে গেল তা নিয়ে মাথা ঘামানোর সময় নেই। আমরা কে কাউকে আসো না আসলে নিয়ে আমরা খুব ইন্টারেস্টেড না। আমরা মনে করি যে আমাদের বাংলাদেশের জনগণের উপরে আমাদের ভরসা, আমাদের পুরো আস্থা, সেই আস্থার উপরেই আমরা দাঁড়িয়ে থাকি। রাজনীতি আমরা করি বাংলাদেশের জনগণকে নিয়ে। তবে তার এবারের সফর যতটা না রাজনৈতিক, তার চেয়ে বেশি কূটনৈতিক বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তর। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানান, সফরে আলোচনা হবে জলবায়ু সংকট ও দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়ে। 5 শতাধিক বিজেপির সদস্য এবং তাদের সেনাবাহিনীর সদস্য পালিয়ে আমাদের দেশে এসেছিল। আমরা মায়ানমারের সাথে আলাপ আলোচনা করে তাদেরকে ফেরত পাঠিয়েছি, কিন্তু নতুনভাবে আরও 138 জন এখন বাংলাদেশে পালিয়ে এসছে। তন্মধ্যে একজন লেফটেন্যান্ট কর্নেল, 2 জন মেজরও আছে। সফরে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী সুশীল সমাজের প্রতিনিধিদের সাথেও কথা বলবেন। অবু সাদপু, মাই টিভি, ঢাকা।